সালাম আলাইকুম। শুভ সকাল। তে কিছু কথা বলি। ভালোবাসা এমনই জিনিস, মায়ের মতো কেউ কি ভালোবাসা পারবে? হ্যালো গাইস, ভাই বোনেরা, মায়ের মতন কেউ কি ভালোবাসা দিতে পারবে? ভালোবাসা সবাই দিতে পারে না। মায়েকেও আই লাভ ইউ বলা যায়, মায়েকেও চোখ টিপ দিয়ে কথা বলা যায়। আর যারা হৃদয় দিয়ে ভালোবাসে, তার চেহারা না, তার কোনো রূপ যৌবন দেখতেছে না, তার কোনো শিক্ষিত দেখতেছে না, তার অবস্থা কার কি, বাপের বাড়ি কেমন অবস্থা সেটা দেখতেছে না। যে ব্যক্তি বাপের বাড়ির অবস্থা ভালো দেখতো না, সে ভালোবাসে তারপরও, সেটা হলো আসল ভালোবাসা। যে ব্যক্তি রাস্তার মধ্যে কখনো সম্মান ছাড়া অসম্মান দিয়ে কথা বলবে না, সেটা হলো আসল ভালোবাসা। যে ব্যক্তি মায়ের মতন শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে ভালোবাসবে, বাপের মতন শ্রদ্ধা দিয়ে সম্মান দিয়ে ভালোবাসতেছে, সেটা হলো আসল ভালোবাসা। তার কাছে যদি জীবনসঙ্গী বানান যায়, তাহলে তার কাছে বাপের অভাবও বোঝা যাব না, মায়ের অভাবও বোঝা যাব না, ভাই বোনেরও অভাব বোঝা যাব না। সে আমাকে সবটি দিয়াই বুঝাইয়া সুন্দর এমন সুন্দর সংসারটা তৈরি করছে, তাকে আমার সব দিক দেয়া কোনো আহাল কিচ্ছু আমাকে বুঝতে দিতেছে না। তে তিনি হচ্ছে হলো সিস্টেম একেবারে 100-তে 1 নম্বর সত্যিকার ভালোবাসা। সেটা হলো আসল ভালোবাসা। আর তো আপনি ভালোবাসা করে বিয়ে করে লইয়া বাপের বাড়ির লাগিয়া যে যা যৌতুক নিয়ে আয়, সেটা ভালোবাসা না। বাপের বাড়ি যৌতুক দিল না দেখে আপনি মার দিলেন, সেটা ভালোবাসা না। ভালোবাসা হচ্ছে ওই, আমি আবারও বলতেছি, ভালোবাসা হচ্ছে হৃদয় দিয়া, ভালোবাসা হচ্ছে চোখ দিয়ে ভালোবাসা। চোখ দিয়ে যতক্ষণ ভালোবাসা থাকবো, আল্লাহর জীবন তো চোখ কানা করতেছে না, দুনিয়ার থেকে পৃথিবীর থেকে বাইসে মরে চলে যেতেছি, তখন থেকে আমার বইয়ের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান দুটোই যাবে। ঠিক আছে? তে যে ভালোবাসতে পারে সে আজীবন ধরে রাখতেও পারে। আর যে ভালোবাসতে না পারে, ওই খুঁটাতে চুটাতে মানে যে কোনো কথালেই আপনার সাথে ঝগড়া লাগা দিবে। আপনি যে কোনো মানুষ যদি এইসব কথা লেগে দেখবেন, যদি বউ রেগে যায়, তাহলে কিন্তু স্বামীর উচিত, যদি রুমের মধ্যে আর একটা ঘর থাকে, ঘরে যাবে। আর যদি ঘরে না থাকে, শার্ট গায়ে দেয়া আপনি বাইরে চলে গেলেন, বইয়ের রাগ কতটুকুই থাকবে, 1 ঘন্টা, 1 ঘন্টা পর আপনি চলে আসলেন, তাহলে কিন্তু সংসারে অশান্তি লাগলো না। আবার দেখবেন যখন স্বামী রেগে যাব, তখন কিন্তু আপনার উচিত যে আমার স্বামীর সাথে দ্বিতীয়বার উত্তরটা না দেওয়া, চুপ করে বসে থাকো, আর না তার সামনের থেকে অন্য জায়গায় সাইড হয়ে থাকো, তার সাথে আমি, সে যাই করতেছে তার সাথে আমি উত্তরটা দিলাম না। তাহলে দেখবেন আপনার সংসারে কোনো ঝরগা ঝাঁটি কিচ্ছু লাগলো না। কারণ ভালোবাসা হচ্ছে এটা। ভালোবাসতে যে পারে, তখন দেখবো যে আমার স্বামী রেগে গেছে গা, তার সাথে আর জব দেওয়া যাবে না। ভালোবাসা যে পারে, বউ দেখবে যে বউ রেগে গেছে, আমি তার সাথে জবটা দেবো না। তাহলে দেখবেন সেই সংসারে কোনো সময় ফাটন ধরতেছে না। এই সংসারে একালো সুখ ওকালো সুখ, আজীবন তার সাথেই বান্ধিয়া সংসার করে চলে যাওয়া লাগতেছে। তেবেগা সংসার আর ভালোবাসা, ভালোবাসা মায়ের মতন শ্রদ্ধা যে দিতে পারবো, বাপের মতন যে সম্মান দিতে পারবো, সেটা হলো সঠিক ভালোবাসা। আই লাভ ইউ সবার জন্য না, আর আই লাভ ইউ মায়ের লেগেও কওয়া যায়, বাপের লেগেও কওয়া যায়, বড় ভাইয়ের লেগেও কওয়া যায়, বান্ধবীদেরও বলা যায়। মিনি দোস্ত, মিন যে দোষ, তাকে বলা যায় আই লাভ ইউ দোষ, আই লাভ ইউ ভাবি, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ মা, আই লাভ ইউ বান্ধবী, কেমন আছো। আর সঠিক ভালোবাসা হচ্ছে আই লাভ ইউ জান, তোমাকে আমি ভালোবাসি, সেটা হচ্ছে ভালোবাসা। তাকে অন্তর দিয়ে ডাকতেছে, খালি ভালোবাসি ভালোবাসি, এটা ভালোবাসা হয় না। ঠিক আছে গাইস, যদি কথা ভুল হয়ে থাকে অবশ্যই আপুরে আমার দৃষ্টি দেখবেন। আর যদি ভালো হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ারে আমার জানাবেন। আল্লাহ হাফেজ।